আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 102। আজকে আমি এই বছরের লাস্ট রোজা মানে 30তম রোজা এন্ড অলসো চাঁদ রাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও কয়েক বছর ধরে 29 রোজা হয়ে আসতেছে এন্ড এবার 30 রোজা, এর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আজকে সকালে উঠে দেখে আমার হাতের মেহেদিতে অনেক সুন্দর কালার এসেছে। 29 রোজার দিনই হচ্ছে তিহাদের বাসা থেকে মেহেদি দিয়ে আসছিলাম এন্ড আমার ফ্রেন্ডরাও আসছে, যার কারণে আমাদের গল্প করতে করতে অর্ধেক টাইম চলে যায় এন্ড জাস্ট এক হাতে আমরা সবাই মেহেদি দিয়েছি। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আগে তিহাদের বাসায় চলে আসছি এন্ড অলসো আমি ওকে ফোন দিয়ে ঘুম থেকে জাগাইছি যে তিহা উঠে আমাদেরকে মেহেদি দিয়ে দিতে হবে। এন্ড এখানে আমার বোন হচ্ছে আমার আগে চলে এসে এক হাতে দিয়ে ফেলেছে আর হচ্ছে এখন আমি আসলাম। আর তিহা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর, এত নিখুঁত ভাবে মেয়েটা কাজ করে। লাস্ট 2 বছর ধরে হচ্ছে কোনো ওকেশনে তিহাকে দিয়ে আমি মেহেদি দেওয়াই এন্ড অলসো তানহাও মাঝে মাঝে দিয়ে দেন। তানহার হাত অনেক সুন্দর। আগের দিন রাতে তানহা আমরা সবাই মিলে গিয়েছিলাম এন্ড আমার এক হাত কভার করেছিল তানহা, আর আরেক হাত হচ্ছে আজকে তিহাকে দিয়ে দেওয়াচ্ছিলাম এন্ড এত কথা বলছিলাম আমরা, 2 আওয়ার্স লেগেছে আমার এই এক হাতে মেহেদি দিতে, কারণ আমরা মেহেদি দেওয়ার থেকে বেশি তো গল্পই করছিলাম। এন্ড আমার হাতে যে খামচির দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কায়া বেবি খামচি দিয়ে এরকম করেছে। এন্ড অনেক অনেক থ্যাঙ্কস তিহাকে এত সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আমি যখনই বলি তিহা আমাকে মেহেদি দিয়ে দাও তখনই দিয়ে দিবে। এন্ড অলসো তানহাকেও অনেক অনেক থ্যাঙ্কস, তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর করে আমাকে হেনা দিয়ে দিয়েছো। আর এই মেয়েটা এত সুইট করে কথা বলে, আমার অনেক ভালো লাগে ওকে, মাশাআল্লাহ। আমি তো তানহাকে আর তিহাকে বলি যে আমার পার্সোনাল মেহেন্দি আর্টিস্ট, এত সুন্দর করে দেয় যখনই বলবো তখন। এর আগের দিন যেও আমরা একদম মেহেদি টেহেদি দিয়ে বালিশের কাভার টাভার, বেড কাভার টাভার ভরা আসছি, বিকজ আমরা সবাই মেহেদি দিয়েছিলাম এন্ড সবাই বেডের উপরেই দিয়েছিলাম। তিথিও এসেছিল, আমার ফ্রেন্ড, আমি, তিহা, মাইশা এন্ড তানহা। আর এখানে আমার হেনা দেওয়া শেষ, এখানে আমার বোন হচ্ছে দিচ্ছিল কি জানি একটা লিখছিল হাতে। আর আমার বোন হচ্ছে সবসময় তিহার কাছে মেহেদি দেওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে যে ও তিহাপুর কাছে মেহেদি দিবে। আর এখানে আমি বলছিলাম যে কি করে ফেলেছি আমরা বেডটাকে মেহেদি দিয়ে, মানে মেহেদি গুলো একদম শুকিয়ে শুকিয়ে বেডের মধ্যে পড়ছিল আর কি। এন্ড আমি তিহাদের বাসায় গিয়েছিলাম হচ্ছে 12টার দিকে, আর আমি ওদের বাসা থেকে আমার বাসায় আসি 2টা বাজে। আর এই যে হেনা দেওয়া শেষ হতে হতে দেখি যে এখানে বাইরে বৃষ্টি পড়ছিল। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ। আর এই যে আমার কিউট ছাতা, এটা আমার বোনের ছাতা, এই ছাতাটা আমার কাছে এত ভালো লাগে। আর এই যে এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো, আম্মু ফোন দিচ্ছিল কারণ আমরা আবার একটু লাস্ট মিনিট শপিং এ যাবো। সো আমি জাস্ট বাসায় এসে ডিরেক্ট আম্মুর সাথে এখানে শপিং এ যাচ্ছিলাম এন্ড আমার হাতে এই মেহেদি নিয়েই যাচ্ছিলাম। আমি জাস্ট বলতেছিলাম আল্লাহ আল্লাহ পানির ফোঁটা যেন না পড়ে, কারণ বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আমার জাস্ট টুকটাক কিছু কেনা লাগতো, যেরকম হিজাব, নেল পলিশ আর যা পছন্দ হয় আর কি। তো এখানে আমাদের কাছে তো রিক্সা রাইডটা অনেক বেশি ভালো লাগছিল, বিকজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে রিক্সাতে ঘুরতে ভালোই লাগে। আমরা যদিও ঘুরছিলাম না, শপিং এ আসছিলাম। এনিওয়ে তারপরে হচ্ছে আমরা এখানে চলে আসি রাজলক্ষ্মীতে। মানে আমি এখন আজমপুর আর রাজলক্ষ্মীর মধ্যে প্যাচ লাগিয়ে ফেলি, যদিও আগে বেশি প্যাচ লাগাইতাম, এখন আমি চিনি এটা হচ্ছে রাজলক্ষ্মী আর এটার সামনেটা হচ্ছে আজমপুর। তো আমরা হচ্ছে রাজলক্ষ্মীতে এসে ফার্স্টে HM প্লাজাতে চলে আসি, বিকজ আমি হিজাব কিনবো এন্ড আমার আম্মু এখান থেকে আমাকে হচ্ছে জোর করে একটা টপস কিনে দিয়েছিল। মানে আমি আজকে জামা কাপড় কেনার কোনো ইয়ে করেই যাইনি, আম্মু বলতেছিল যে পছন্দ হয়েছে নিয়ে নে, সো আম্মু কিনে দিয়েছে। আর এখানে হচ্ছে টপস নিয়ে আমরা চলে আসি এই দোকানটাতে হিজাব কেনার জন্য। আর হিজাব ম্যাচিং করা নিয়ে তো অনেক বেশি প্যারা খেতে হয়, বাট আমাদের যাওয়ার সাথে সাথে আর কি 2টা হিজাব চুজ হয় এন্ড এই পাশেরটা মানে সেকেন্ড যেটা, এটা হচ্ছে আমরা নিয়ে নিই, আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ হয়েছিল। দেন ওখান থেকে টপস আর হিজাব নিয়ে আমি চলে আসি নিগার প্লাজাতে। আর এখান থেকে হচ্ছে আমি নেল পলিশ আর লিপস্টিক কিনবো এন্ড এখানে এসে অনেকগুলা কালারের লিপস্টিক দেখছিলাম, বাট কেন জানি আমার কাছে লিপস্টিকের কালার চুজই হচ্ছিল না, মানে আমি কেন জানি মিলাইতে পারতেছিলাম না। সো এখান থেকে হচ্ছে আমি লিপ লাইনার আর হচ্ছে একটা নেল পলিশ নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমরা ডিরেক্ট বের হয়ে যাই। দেন আমরা চলে আসি বাইরের যে নর্মাল লোকাল সবগুলা ওখান থেকে চুড়ি বা ব্রেসলেট এইসব কেনার জন্য। বাট আজকে আমি তেমন বেশি ভালো কালেকশন দেখিনি, বিকজ মোস্ট অফ দ্য দোকানে এরকম ভাবে ঢেকে রাখছিল, যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, দেখতেই পারছেন অনেক বৃষ্টি ছিল। তো যাই হোক ওখান থেকে আমি একটা ব্রেসলেট কিনেছিলাম আর ফিঙ্গারিং নিয়েছিলাম মেবি। দেন হচ্ছে এখানে এই যে শপিং করে বাসায় চলে যাচ্ছি, হ্যাপি মি। আর আমি না কিছু কিনতে না চাইলেও আমার আম্মু জোর করে করে আমাকে জিনিসপত্র কিনে দিবে, যেরকম আজকে আমার টপসের কোনো দরকারই ছিল না, বাট আম্মু কিনে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আম্মু। মানে আমি ফার্স্টে কিনতে চাই না, আম্মু কিনে দিলে পরে আবার খুশি হয়ে
যাই। দেন হচ্ছে বাসায় এসে তাড়াতাড়ি করে আবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমার কাজিনের সাথে সিরামিক্স বাই যেরকম যে প্লেট বিক্রি করে ওই দোকানে চলে আসি, বিকজ ও হচ্ছে এখান থেকে প্লেট আর গ্লাস কিনেছিল বাসার জন্য। দেন এখানে হচ্ছে আমি আর আমার কাজিন আবার ওর ফ্রেন্ডের বাসায় চলে আসি, কারণ এখানে আজকে আমাদের ইফতার পার্টি ছিল, মানে ইফতারি দাওয়াত ছিল আর কি। যদিও আমি ফার্স্টে না করছিলাম, মানে আমি বলছিলাম যে যাব না, কজ হচ্ছে আজকে লাস্ট ইফতারি এই বছরের, তো আমি বাসায় করতে চেয়েছিলাম। আপু আর আপুর ফ্রেন্ড অনেকদিন ধরে বলছিল যে না আসো আসো আমাদের বাসায়, আমরা একসাথে ইফতারি করবো। সো এর জন্য পরে আবার গিয়েছিলাম। এন্ড এখানে হচ্ছে ইফতারির সময় হয়ে গেছে, সো এখানে টেবিলে এনে সবকিছু সাজাচ্ছিলাম। এন্ড আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা কি টেবিলে বসে খাবো নাকি সোফার রুমে। দেন আমরা ডিসাইড করলাম যে না আমরা সোফার রুমে খাবো। ইফতারে অনেক মজার মজার খাবার ছিল, যেগুলো স্পেশালি আমি অনেক পছন্দ করি খেতে। তো এখানে আজান দিয়ে দিয়েছিল এন্ড আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। মানে অনেস্টলি বলতে গেলে কিরকম যেন একটা ফিলিংস হচ্ছিল যে কালকে থেকে আর ইফতারি করব না, বা মাগরিবের টাইম হলো অন্য অন্য সময়ের মতো নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে যাবো যে কি খাবো আজকে। এন্ড ইফতারিটা অনেক বেশি মিস করবো আমি। এন্ড আমার কাছে না এটা অভ্যাস হয়ে যায় সবার কাছে আর কি। এন্ড ইফতারি খেতে এত বেশি মজা লাগতো সবার একসাথে। সো আমি ভাবছিলাম আজকে আমি বাসায় ইফতারি করবো, বাট কিভাবে কি হয়ে গেল। যাই হোক, আপুর ফ্রেন্ডের বাসায় আমরা অনেক বেশি এনজয় করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে পার্সোনালি। প্লাস আমি যেহেতু সবার সাথে মিশতে পারি, একদম ফ্রেন্ডলি হয়ে যায়, সো আমার কাছে আরো ভালো লাগছিল। আর এখানে আমি নাগেটস খাচ্ছিলাম, বিকজ নাগেটস আমার মোস্ট ফেভারিট। আমার নাগেটসটা খেতে এত বেশি মজা লাগছিল। আর এখানে শরবতও খাচ্ছিলাম। আমি ভয়েস ওভার দিচ্ছি এখন বাহিরে, একদম ঠাস ঠুস করে বোম ফাটাচ্ছে। যেহেতু চাঁদ রাত আজকে আর কালকে ঈদ, অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। আর আমি অলওয়েজ ঈদের জন্য কিংবা রোজার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি। এখন তো সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি রামাদানের সময় হাতের মজার ইফতারি খাওয়ার জন্য। আমার কাছে বাসার ইফতারি বেস্ট লাগে। আম্মু যে ইফতারি গুলা বানায় একদম 100-100, অনেক বেশি ভাল লাগে। দেন এখানে আমি নাগেটসই খাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। এন্ড এখানে আরো সমোচা ছিল, স্প্রিং রোল ছিল, সিঙ্গারা ছিল, অনেক ইয়ামি করে খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম, মানে কথাই শেষ হচ্ছিল না। কিছুক্ষণ পর আবার আমরা হচ্ছে কাচ্চি খেলাম। এন্ড আমি এখন কাচ্চি অনেক বেশি পছন্দ করি, যদিও আমরা কেউই ফুল শেষ করতে পারিনি, একটু করে সবাই খেয়েছে আর হাফের মতো ছিল সবার প্লেটে। এনিওয়ে, দেন হচ্ছে এখানে সাদিয়া আপু বলছিল যে আপু মেহেদি দিবে, সো এর জন্য আমরা মেনলি বের হয়েছিলাম চাঁদ। আর এখানে হচ্ছে আমরা চলে আসছিলাম মেলাতে, বাট আমাদের বাসার সামনে এখানে মেলা হচ্ছিল, বাট এখানে কোনো মেহেদি স্টল ছিল। রাজুকের সাইডে হচ্ছে মেহেদি স্টল ছিল, সো আমরা ওখানে গিয়েছিলাম, বাট অনেক বেশি রাশ ছিল। তখন অলমোস্ট 8:30-9টা বেজে যাচ্ছিল। সো আমি পরে সাদিয়া আপুকে বললাম যে সমস্যা নাই, চলো আমার ফ্রেন্ডের বাসা আছে কাছে, ওর বাসা থেকে দেওয়া আনি। তারপর সাদিয়া আপুকে তানহা মেহেদি দিয়ে দিয়েছিল। আর এখানে এই যে আমরা রাজুকের দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেন আমরা হচ্ছে মেলায় আসছিলাম, ভাবলাম যে যেহেতু মেহেদি দিতেই পারি নাই, মেলা থেকে একটু ঘুরে যাই। তারপর মেলা থেকে একটু ঘুরে টুরে আমরা বাসায় চলে গিয়েছিলাম, মানে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ও মেহেদি দিয়েছিল। আর মেলাটা সবসময় অনেক বেশি জমজমাট থাকে, বাট এবার কেন জানি খুবই চুপচাপ ছিল, মানে খুবই আমার কাছে সিম্পল লাগছে, অত বেশি জমজমাট ছিল। আর জাস্ট দেখেন রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা ছিল, মানে আমার কাছে এমনি অনেক বেশি ভালো লাগে রিক্সায় ঘুরতে, এই ফাঁকা রাস্তাতে তো আরো বেশি ভালো লাগছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমরা মেহেদি টেহেদি দিয়ে আমার ফ্রেন্ডের বাসা থেকে দেন আমরা বাসায় চলে যাই। এন্ড এটাই ছিল আমার 30তম রোজা এন্ড অলসো চাঁদ রাতের ব্লগ। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।